হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। যদি কখনো আপনাদের আধার কার্ড হারিয়ে যায় তাহলে আপনারা কি করবেন, কোথায় অভিযোগ করবেন বা নতুন কার্ড কিভাবে পাবেন, আজ আমি দেখাবো সরাসরি তার সঠিক প্রসেস, যা সঠিক নাম্বার, কোন নাম্বারে কল করতে হবে, কিভাবে নতুন করে আধার কার্ড বানাবেন, সমস্ত কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ করে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে, এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। আধার কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আপনারা কি করবেন, আর যদি নতুনই বা আধার কার্ড বানাতে চান তাহলে সেটা কিভাবে বানাবেন। তো চলুন আমি আজকে আপনাদেরকে এই ভিডিও থেকে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ করে আমি বলে দিচ্ছি, আপনারা দেখে নিন। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্যান কার্ড, রেশন কার্ড সব কিছুর সঙ্গে আধার লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক। কিন্তু যদি হঠাৎ করে আপনাদের পরিচয়পত্র হারিয়ে যায় তাহলে কি করবেন, আপনাদেরকে আর চিন্তা করতে হবে না। আমি আজকে দেখিয়ে দেবো আপনাদের কিভাবে বাড়িতে বসে আপনি আধার কার্ড, নতুন আধার কার্ড পেয়ে যাবেন। আধার কার্ড যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনারা প্রথমে যেটা করবেন, UIDAI এর যে টোল ফ্রি নাম্বার, অফিসিয়াল নাম্বার 1947-এ আগে কল করে আপনারা কমপ্লেন জানাবেন। তাহলে আপনার যে ওই আধার কার্ডটা হারিয়ে গেল, ওই আধার কার্ডটাকে কেউ কিন্তু কোনোভাবে খারাপ কাজে ব্যবহার করতে পারবে না বা কোনো জালিয়াতি কাজে ব্যবহার করতে পারবে না। আশা করি বুঝতে পারলাম। তাহলে প্রথমে আপনাদেরকে কমপ্লেন জানাতে হবে। এরপর কি করবেন, যে আধার কার্ড যদি পুনরায় নতুন আধার কার্ড পেতে চান তাহলে সেটাও কিন্তু সমস্যা নেই, সেটা খুব কয়েকটা সহজ পদ্ধতিতে আপনি বাড়িতে বসে কিন্তু নতুন আধার কার্ড বানিয়ে নিতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনি যদি চান সরাসরি আমি প্রথমে আধার কার্ড ডাউনলোড করব, তাহলে সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। দেখুন, নতুন আধার কার্ড পেতে গেলে প্রথমে আপনাকে UIDAI এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে লস্ট UID বা EID যে অপশান রয়েছে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে, পরবর্তী পেজে চলে আসবেন। এবার কি করবেন, ডাউনলোড আধার অপশানে যাবেন, সেখানে গিয়ে ক্লিক করলেই আপনাকে দেখাবে যে আপনার আধার কার্ডের নাম্বার বা ক্যাপচার কোড দিতে বলবে। যদি মনে হয় যে আমি আধার কার্ডের নাম্বার জানি না, তাহলে 1947 নাম্বারে কল করে আধার সেন্টার থেকে আপনাকে কিন্তু আধারের যে এনরোলমেন্ট নাম্বার সেটা কিন্তু আপনাকে আগে কালেক্ট করে নিতে হবে। আশা করি বুঝতে পারলাম। নেক্সট স্টেপে তাহলে আমরা চলে যাব। আধার নম্বর দেওয়ার পর আপনাকে 4 সংখ্যার একটা OTP আসবে আপনার ফোনে, সেইখানে 4 সংখ্যার OTPটা আপনাকে বসাতে হবে। OTP সাবমিট করলেই কিন্তু আপনার যে আধার কার্ড, যেটা হচ্ছে PDF ফর্মে ডাউনলোড হয়ে যাবে, সেটাকে আমরা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিলে আপনার আধার কার্ড আপনি পেয়ে যাচ্ছেন। এটা তো গেল আধার কার্ড, যেটা অরিজিনাল হচ্ছে না, আপনার অনলাইন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারছেন। কিন্তু যদি চান না আমি অরিজিনাল চাই, PVC আধার কার্ড চাই, PVC আধার কার্ড হচ্ছে একটা ATM কার্ডের মতো আধার কার্ড, যেটাকে আমরা পার্সের মধ্যে রাখতে পারবেন, সব জায়গায় সহজেই আপনারা ক্যারি করতে পারবেন। সেই ধরনের যদি আধার কার্ড বানাতে চান, PVC আধার কার্ড, তাহলে আপনাদের খরচ পড়বে কিন্তু 50 টাকা। সেটাও কি করে বানাবেন সেটাও আমি স্টেপ বাই স্টেপ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্লাস আমি এর ভিডিও অলরেডি দিয়ে রেখেছি, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা সরাসরি মাত্র 50 টাকা খরচা করে আপনারা নতুন যে PVC আধার কার্ড বানিয়ে নিতে পারছেন। এবার বলি আপনারা কিভাবে আবেদন করবেন। প্রথমে আপনারা UIDAI এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যাবেন, মাই আধার ট্যাবে গিয়ে অর্ডার আধার PVC কার্ডের যে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। আধার নম্বর দিতে হবে, তো আপনাদের যে আধার কার্ডে যে 12 নম্বর ডিজিট রয়েছে সেটা দিতে হবে, অথবা আগের মতো আধারের যে এনরোলমেন্ট নাম্বার যদি আপনাদের কাছে থাকে, যেটা আপনাদের কাছে থাকবে সেটাই ওখানে বসাবেন। যদি এনরোলমেন্ট ID থাকে সেটাই বসাবেন, আর যদি আধার কার্ডের নাম্বার জানেন সেটা বসাবেন। এবার মোবাইল নম্বর দিতে হবে, তাতে আপনাদের এক প্রকারের OTP আসবে। মোবাইল নম্বরে আসা OTPকে দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন যে অপশান রয়েছে তাতে টিক দিতে হবে এবং সাবমিট করতে হবে। এই প্রসেসটা পুরো কমপ্লিট করলে আপনি পুরো PVC কার্ড পেয়ে যাবেন। কিন্তু লাস্ট একটা অপশান আছে, আপনাকে কিন্তু এখানে পেমেন্ট অপশান চলে আসবে। আপনাদের নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI যে কোনো মাধ্যমে আপনাকে কিন্তু 50 টাকা ওখানে কাটাতে হবে। 50 টাকা দিলে আপনাকে একটা রসিদ চলে আসবে, সেটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন। তার আপনাদের অ্যাপ্লাই করার গোটা প্রক্রিয়ার 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু আপনাদের বাড়িতে, আপনাদের ঠিকানায় আপনি যে অ্যাড্রেসটা দেবেন সেই অ্যাড্রেসে আপনাদের যে PVC আধার কার্ড আপনাদের বাড়িতে এসে পৌঁছে যাবে। এইভাবে চাইলে আপনারা অরিজিনাল আধার কার্ডটাকেও বানিয়ে নিতে পারছেন। আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে। তাহলে আপনাদের যদি আধার কার্ড কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আর চিন্তা করার বা কোনো টেনশন করার দরকার হবে না। আপনারা সরাসরি বাড়িতে বসে আপনারা আধার কার্ড প্লাস আপনারা যদি চান অরিজিনাল আধার কার্ড বানিয়ে নিতে পারছেন মাত্র 50 টাকা খরচা করে। কিভাবে বানাবেন তার সম্পূর্ণ প্রসেসের ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি, প্রাইভেট টিউটর চ্যানেলটা ভিজিট করুন। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন, কিভাবে PVC আধার কার্ড অর্ডার করবেন, সমস্ত কিছু ভিডিও আমি তার লিঙ্ক দিয়ে দেবো। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সটা একবার ভিজিট করুন। আর
ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকেন, যদি এরকম ভালো ভালো ভিডিওর আপডেট আরও পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। আর আপনারা অবশ্যই কিন্তু প্রাইভেট টিউটর চ্যানেলটা ভিজিট করুন। এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, এডুকেশন রিলেটেড সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অবশ্যই কিন্তু প্রাইভেট টিউটর চ্যানেলটাও ভিজিট করবেন, প্লাস ডিসক্রিপশন বক্সটাও ভিজিট করবেন। তাহলে এই ভিডিওগুলো থেকে আপনারা অনেকটাই আশা করি উপকৃত হবেন।